হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আজকে আমার বার্থডে। তো আজকে সারাদিন ধরে আমি কি করছি না করছি, কীভাবে আমার বার্থডে সেলিব্রেট করছি, কি কি গিফট পাচ্ছি না পাচ্ছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। এই ও বার্থডে হ্যাপি বার্থডে ওটা এই হচ্ছে না। বার্থডের আগের সন্ধ্যেতেই এত বড় সারপ্রাইজ। আমার স্টুডেন্টরা হঠাৎ বাড়িতে এসে কেক নিয়ে হাজির। সত্যি বলতে ভাবতেই পারিনি ওরা এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে। সেদিনই কিন্তু রাত 12টার পর আমি আরও একটা কেক কেটেছিলাম। এই কেকটা কিন্তু গৌরব আমার জন্য এনেছিল। তো এই কেকটা কিন্তু একটা বেন্টো কেক ছিল, যেটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো কাল রাত থেকেই কিন্তু আমার ভীষণ ভীষণ শরীর খারাপ। যেহেতু আগের দিন আমি একটু বৃষ্টিতে ভিজেছিলাম, সেই জন্য কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে। তো সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম আমার বার্থডের দিনকার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একটু পুজো দিতে যাব, কিন্তু যেহেতু আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, সেই হিসেবে আমি কিন্তু পুজো দিতে যেতে পারিনি। তো আমার মা কিন্তু আমার জন্য পুজো দিয়ে এসেছিলো, সেই হিসেবে আমাকে কিন্তু প্রসাদ খাইয়ে দিয়েছে আমার মা। তো এখন কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার কিন্তু আমি যাব খেতে। তো গৌরব আর মা সারাদিন ধরে খেটে আমার জন্য কিন্তু প্রচুর রান্না করেছে। তো কী কী রান্না করেছে, কী কী খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। এরপরে কিন্তু আমি খেতে বসে পড়েছিলাম। তো গৌরব আর মা দুজন মিলে কিন্তু আমার জন্য অনেক অনেক রান্না করেছিল। তো রান্নার মধ্যে ছিল ডাল, 5 রকম ভাজা, কাতলা রেজালা, চিকেন কষা, চাটনি, মিষ্টি, পায়েস, আরও অনেক কিছু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু সোজা চলে গেছিলাম বাবা মায়ের রুমে, কারণ গৌরব আর কোয়েল দুজন মিলে কিন্তু আমাকে আমাদের রুমে ঢুকতেই দিচ্ছিল না। তো যেহেতু আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তো সেই হিসেবে আমি ভেবেছিলাম যে আমি একটু ঘুমিয়ে পড়ি। তো সেই জন্য আমি কিন্তু বাবা মায়ের রুমেই ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে যখন আমি উঠেছি তখন কিন্তু আমার একটু ফ্রেশ লাগছিল। তো সেই হিসেবে আমি আর দেরি না করে চটপট রেডি হয়ে নিয়েছিলাম। যতক্ষণে আমি ঘুমাচ্ছিলাম ততক্ষণে কিন্তু ওরা আমাদের রুমটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো সত্যি বলতে রুমটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। Happy birthday. থ্যাংক ইউ। ওয়াও, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Amma. খাওয়া সবাই ভালো দাও। আমি হাত করে ঠুনি, আমি বেশি খাই নাই সব। মা এদিকে আসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কল কল। আচ্ছা, খুলবো, ওয়েট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সারি যদি আমি জানি এটা কি, আরো কিছু আছে। থ্যাংক ইউ। এটা বানাতে গেছিলিস? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। 50% আমার 50% এত বড়। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। টুরুরু। খানা ये देखना চোতা এনেছে চোতা। ये ला। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি তো অনই করিনি। আরে আমি চোখ তো খুলতেই পারছি না। তো এবারে কিন্তু ছিল গিফট আনবক্সিং করার পালা। তো কে কে আমাকে কি কি গিফট দিয়েছে সেগুলো আমি এবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। ক্যারেন্ডেন্স আমার কাজে লাগবে মনে হয়। দেখি এটা কি? মাস্কারা মাস্কারা। আর একটা লেটার আছে, লেটারটা পড়বো। চোতা আছে, পরীক্ষায় কাজে লাগবে এটাই। একটা লেটার আছে। সাক্ষী থাকুক। ঠিক আছে? মাননীয় আর হচ্ছে একটা ফুল আছে, যেটা নেতিয়ে গেছে। একটা ফুল আছে। ওটাকে পদ্ম ফুল হিসেবে কাটা থ্যাংক হবে। ইউ।
এটা সেলিব্রেশন। এটা সেলিব্রেশন, এটা ওপেন করার কিছু নেই। নেই তো। এবারে কিন্তু আমি ওপেন করব গৌরবের দেওয়া গিফটটা। তো সত্যি কথা বলতে গৌরবের গিফটটা নিয়ে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড থাকি প্রত্যেকটা বছর। তো এবছরেও কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো দেখো তোমরা যে গৌরব আমাকে কি দিয়েছে। তিনটে তিনটে আছে পাটি। না একটাই আছে ওটাতে, তাই তো তো? আছে। আর খুলেও ওটা সেনোরিটা। সেনিয়রিটা ডেট ওমেন। দুটো ওমেন। থ্যাংক ইউ। ওকে, অনেক বড় হয়ে এটা যাচ্ছে কি আছে? ওটা। তো এটা আছে আরেকটা বড় গিফট। এটা আবার ওপেন করি, আমি দেখি কি আছে এর মধ্যে। তিনটেই হবে। ওয়াও, তো এটা আমি ওপেন করে দেখাচ্ছি পুরোটা। হেয়ার এখানে ড্রায়ার আছে আছে। একটা ড্রায়ার। সব থাকবে। क्या लड़का है ये? वेरी हैंडसम बॉय। খোল, ওটা টানলে মনে হয় খুলবে। আরেকটু হবে। আরেকটা খুলবে ভাবছি, দুটো ভাবছি। তো এখানে একটা ড্রায়ার আছে। দুটো সাইজ আছে। ভালো দিয়েছে কাজটা। ওয়াও, একসাথে তিনটে হবে। এটা মৌয়েরও রয়েছে। হ্যাঁ, এবার ওটা ও আচ্ছা। একটা ক্রিম হবে, একটা স্ট্রেট হবে, কার্লও হবে। থ্যাংক ইউ। এখানে একটা হেয়ার ড্রায়ার আর একটা 3-in-1 ই রয়েছে ভেগার। এটা খুব ভালো। থ্যাংক ইউ। আর একটা ড্রেস কিন্তু আমি পেয়েছি, এটা আমাকে কোয়েল দিয়েছে। ড্রেসটা আমি দেখাচ্ছি। তো ড্রেসটা হচ্ছে কিছুটা এইরকম। তো এটা কিন্তু পুরো লং রয়েছে এরকম। তো ড্রেসটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাও। ড্রেসটা পরলে বুঝতে পারবে ড্রেসটা ঠিক এরকম। এখানটায় ফিতে রয়েছে। তো এরপরে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো সেই হিসেবে আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে। বাই।